যে সিটগুলো পাতলা পাতলা স্তরগুলো হয় আর দেন পাস্ট থ্রু ড্রাইং মেশিন। রং করে দেওয়ার পর ওই পাতলা পাতলা সিটগুলোকে শুকনো মেশিনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয় আর যেখানে অল দ্য ময়েস। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি ইংলিশে প্রসেসিং রাইটিং তোমাদের সাথে আলোচনা করব। রাইটিংটি হলো হাউ টু মেক এ পেপার, কিভাবে কাগজ তৈরি করা যায়। বন্ধুরা, প্রসেসিং রাইটিং সবচেয়ে লেখা সহজ। প্রসেসিং রাইটিং সবসময় প্যাসিভ ভয়েসে লিখতে হবে এবং কিছু লিঙ্কার যোগ করতে হবে, যেমন অ্যাট ফার্স্ট, নেক্সট, দেন, দেয়ার আফটার, অ্যাট লাস্ট। এই সমস্ত লিঙ্কার যোগ করে প্রসেসিং রাইটিং লিখতে হয়। আর প্রসেসিং রাইটিং সবসময় হিন্টস দেওয়া থাকে। হিন্টসগুলোকে পরপর সাজাতে হয়। প্রথমে একটা ইন্ট্রোডাকশান দিতে হয়, তারপরে অ্যাট ফার্স্ট দিয়ে শুরু করতে হয়, নেক্সট, দেন, এভাবে শেষ পর্যন্ত নিয়ে যেতে হয় হিন্টস দেখে দেখে। তো বন্ধুরা, প্রসেসিং রাইটিং খুবই সহজ। আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে কাগজ তৈরি করা হয়। তো বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, এবং তোমরা ভিডিও দেখার শেষে নিজেরা হিন্টসগুলো ব্যবহার করে লেখার চেষ্টা করবে, তবেই কিন্তু কনফিডেন্স আসবে। শেষ পর্যন্ত দেখার পর, শোনার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। আর মনে করে অবশ্যই নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। তো আমি তোমাদের প্রথমে আলোচনা করব কেমনভাবে পরীক্ষায় হিন্টস দেওয়া থাকে, কেমনভাবে কোশ্চেনটি আসে। কোশ্চেনটি আসবে এভাবে: ইউজ দ্য ফলোয়িং ফ্লো চার্ট টু রাইট আ প্যারাগ্রাফ অন হাউ টু মেক এ পেপার। নিচের এই হিন্টসগুলো ব্যবহার করে একটি প্যারাগ্রাফ লেখো। প্যারাগ্রাফটি কী হবে? হাউ টু মেক পেপার, কীভাবে কাগজ তৈরি করা হয়। তো হিন্টসগুলো ভালো করে শুনে নাও। কাটিং ডাউন অফ ব্যাম্বোজ, কাগজ তৈরি করার প্রধান উপাদান হচ্ছে বাঁশ, তাই প্রথম বাঁশ কাটা হয়। মেকিং পাল্প, এবং তারপরে মন্ড তৈরি করা হয়। অ্যাডিং কেমিক্যালস, এবং ওই মন্ডর সাথে বিভিন্ন রকম কেমিক্যাল মেশানো হয়। রোলিং ইনটু সিটস, তারপরে যে মন্ডটা করা হলো সেটা মেশিনে রোল করে সিটের আকারে করা হয়, মানে পেজের আকারে করা হয়। অ্যাডিং কালার, বিভিন্ন রকমের কাগজ হতেই পারে। ড্রয়িং, শোকানো হয়, রেডি ফর ইউজ, আর এতক্ষণে প্রস্তুত হয়ে যায়। এই হিন্টসগুলো সব কিছু স্পষ্ট করে বলা নাই, কিন্তু এই হিন্টসগুলো তুমি তোমরা লেখার চেষ্টা করতে লিখতে পারবে না। কেন? কারণ এটা টমেটম চেলি, আমের আচার তৈরির মতো কিন্তু অতটা সহজ নয়। কাগজ তৈরি, এখানে বিভিন্ন রকমের রাসায়নিক নাম জানতে হবে, শুধু এইটুকু দিয়ে তুমি লিখতে পারবে না। একদম এই হিন্টসটাই পরীক্ষাতে আসবে। আমি বেশিরভাগ বইতেই দেখেছি, কোশ্চেন ব্যাংকে দেখেছি, এই হিন্টসটাই দেওয়া আছে। সুতরাং তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে যে পুরো প্যারাগ্রাফটা কীভাবে লেখা আছে। ওকে, তো শুরু করছি। দেখো বন্ধুরা, প্রথমে টাইটেল দিয়েছি হাউ টু মেক পেপার, কীভাবে কাগজ তৈরি করা হয়। প্রথমে ইন্ট্রোডাকশন শুরু করছি। পেপার ইজ অ্যান এসেন্সিয়াল মেটেরিয়ালস used in everyday life for writing, printing, packaging and more. কাগজ একটি অপরিহার্য উপাদান যা দৈনন্দিন জীবনে লেখা, প্রিন্টিং করা, প্যাকেজিং এবং আরও অনেক কিছুর জন্য ব্যবহৃত হয়। মেকিং পেপার ইনভলভস সেভারাল সিম্পল স্টেপস, কাগজ তৈরিতে বেশ কয়েকটি সহজ পদক্ষেপ জড়িত। ফার্স্ট, মানে অ্যাট ফার্স্ট, ব্যাম্বোজ আর কাট ডাউন, প্রথমে বাঁশ কাটা হয়, অ্যান্ড কালেক্টেড অ্যাজ, এবং তারপর সংগ্রহ করা হয়, অ্যাজ দে আর অ্যান এক্সেলেন্ট র মেটেরিয়াল ফর পেপার, কারণ যেহেতু বাঁশ কাগজের অন্যতম প্রধান কাঁচামাল। দিস ব্যাম্বোজ আর চপড ইন্টু স্মলার পিসেস, তারপরে বাঁশগুলিকে ছোট ছোট অংশে কাটা হয়, অ্যান্ড সোকড ইন ওয়াটার, জলে ডোবানো হয়, টু সফেন দেম, ওই বাঁশের যে গোল গোল চাকাগুলো হয় না, সেইগুলোকে নরম করতে জলে পচতে দেওয়া হয়। The softened bamboo is then turned into pulp using a machine that grinds it finely. তারপরে ওই পচে যাওয়া বাঁশের যে গিঁড়েগুলো বা গোল গোল অংশগুলো, সেইগুলোকে একটা গ্রাইন্ডিং মেশিনে চূর্ণ করে পাল্প তৈরি করা হয়। ইন দিস প্রসেস, এই পদ্ধতিতে
chemicals like caustic soda and lime are added to break down the fibers and remove any impurities. এই পদ্ধতিতে বিভিন্ন রকমের কেমিক্যাল যেমন কস্টিক সোডা, চুন প্রভৃতি মেশানো হয় যাতে করে আরও ভালো করে ফাইবারগুলো গুলে যেতে পারে এবং তার মধ্যে কোনো রকম কোনো অবিশুদ্ধ জিনিস থাকলে সেগুলোকে বাদ দেওয়া হয়। এনসিওরিং আ স্মুথ পাল্প, এবং এইভাবে একটা নিশ্চিত করা হয় যেন যে পাল্পটা বা যা মন্ডটা তৈরি হলো সেটা যেন স্মুথ হয়। ওয়ান্স দ্য পাল্প ইজ রেডি, যদি মন্ডটা একবার রেডি হয়ে যায়, ইট ইজ স্প্রেড ইভেনলি ওভার লার্জ স্ক্রিন, বড় একটা চাদরের মতো থাকে তার উপর মেলে দেওয়া হয়, অ্যান্ড রোলড ইনটু থিন শিটস, এবং সেইগুলোকে ছোট ছোট মানে একদম সরু সরু পাতলা সিটে, মানে কাগজ দেখেছো কত পাতলা, সেরকম সিটেতে রোল করা হয়। অ্যাট দিস স্টেজ, এই স্টেজেতে কালার ক্যান বি অ্যাডেড, রং যোগ করা যেতে পারে, টু গিভ দ্য পেপার ভ্যারিয়াস শেডস, বিভিন্ন রকমের কালার হওয়ার জন্য একে বিভিন্ন রঙে রাঙানো হয়। দিজ ওয়েট সিটস, তারপরে ওই ভিজে যাওয়া যে সিটগুলো পাতলা পাতলা স্তরগুলো হয়, আর দেন পাস্ট থ্রু ড্রাইং মেশিন, রং করে দেওয়ার পর ওই পাতলা পাতলা সিটগুলোকে শুকনো মেশিনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়। হোয়ার, যেখানে অল দ্য ময়েশ্চার ইজ রিমুভড, যেখানে থেকে সমস্ত আর্দ্রতাকে শুষে নেওয়া হয়। আফটার ড্রাইং, মানে শুকানোর পরে দ্য পেপার ইজ স্মুথেন্ড, কাগজটাকে নরম করা হয়, স্মুথ করা হয়, অ্যান্ড কাট ইন্টু ডিফারেন্ট সাইজেস, A4 A3 সাইজে কাটা হয়। দ্য ফিনিশড পেপার, একদম শেষের যে কাগজটা, ইজ দেন রেডি, প্রস্তুত হয়ে যায় ফর ইউজ, ব্যবহারের জন্য, ইন রাইটিং, লেখালেখির কাজে, প্রিন্টিং অর প্যাকেজিং, প্রিন্টিং অথবা প্যাকেট তৈরির কাজে। দিস মেথড এনসিওরস, এই মেথডটা নিশ্চিত করে, এনসিওর ডিউরেবল পেপার দ্যাট ক্যান বি ইউজড ফর এ ভ্যারাইটি অফ পারপাসেস, এবং এই পদ্ধতিটা বেশ শক্ত সমর্থ টেকসই কাগজ নিশ্চিত করে যা বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে। বন্ধুরা, এখানে 170টা ওয়ার্ড আছে, তোমরা চাইলেই এখানে 150 শব্দের মধ্যে লিখতে পারবে। ভালো করে দেখে নেবে, একবার দেখে যদি বুঝতে না পারো ফের দেখো, ফ্রি ভিডিও, কোনো অসুবিধা নাই। ওকে বন্ধুরা, আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো, জানতে পেরেছো, শিখতে পেরেছো। তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।